সাত সকালে ফের অ্যাকশনে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অপারেশন শহরে। এবার নাকতলায় পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। বাহিনীর ঘেরাটোপে তল্লাশি অভিযান। প্রাথমিকের দুর্নীতি তদন্তে ক্লু। পার্থর বেনামি সম্পত্তি যোগে এবার স্ক্যানারে রাজীব দে। কালো টাকার সাদার কারবারেও রাডারে ব্যবসায়ী। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়ের কাছে চলে যাব। রণয়, বেশ খানিকক্ষণ হলো শুরু হয়েছে তল্লাশি অভিযান, কি ছবি এখন? দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বাঁশদ্রোণীর 40 নম্বর রায়নগর। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব দের বাড়ি। এই বাড়িতে কিন্তু আজকে সাত সকালে ইডি আধিকারিকরা আসেন। এই বাড়িতে আসার আগে অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ডিলচোরা দূরত্বে যে সমস্ত শ্রীরাম কনস্ট্রাকশন রয়েছে, অর্থাৎ রাজীবদের যে সমস্ত কনস্ট্রাকশনের অফিস রয়েছে সেই সমস্ত অফিসেও কিন্তু ইডি আধিকারিকরা হানা দেন। একটা বা দুটো অফিস নয়, ওই চত্বরে অর্থাৎ নাকতলা, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক চত্বরে এখানে শ্রীরাম কনস্ট্রাকশন বা এই রাজীবদের একাধিক অফিস রয়েছে, একাধিক ফ্ল্যাট রয়েছে, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। এবং বেশ কয়েকটি জায়গায় ইডি আধিকারিকরা সেখানে যান, তবে বেশিরভাগ অফিসই কিন্তু তালাবন্ধ অবস্থায় ছিল। এরপর ইডি আধিকারিকদের অন্য একটি টিম তারা কিন্তু এই বাড়িতে প্রবেশ করেন সকাল 8:30 নাগাদ। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন, যেটা আমরা এখানকার স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পাচ্ছি। এই যে 40 নম্বর রায়নগরে যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে রাজীবদের গোটা পরিবারের সদস্যরা কিন্তু এই বাড়িতে থাকেন। তুমি জানো যে অভিযোগের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে এবং পরবর্তীকালে যে টাকা উদ্ধার হয়েছে, এই যে বিপুল পরিমাণ টাকা, এই টাকা কালো টাকা সাদা করা হতো, কিভাবে সাদা করা হতো, কোন কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হতো, সেই সমস্ত তথ্য কিন্তু ইডি আধিকারিকরা পান। এরপরই কিন্তু তারা বিভিন্ন জায়গা সোর্স মারফত তল্লাশি চালান এবং ইডি সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, রাজীবদের বাড়িতে এই প্রথম নয়, এর আগেও রাজীবদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তার সমস্ত নথি অর্থাৎ তথ্য চাওয়া হয়েছিল, তার যে বিপুল অঙ্কের টাকা অর্থাৎ তার যে ব্যবসা সংক্রান্ত যে সমস্ত ব্যবসা সংক্রান্ত নথিপত্র রয়েছে সেইগুলো চেয়ে পাঠানো হয়েছিল, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। এরপরই ইডি আধিকারিকরা সেই সমস্ত তথ্য ঘেঁটে দেখেন এবং সেখানেই চক্ষু চড়ক গাছ। একাধিক সম্পত্তি, একাধিক প্রপার্টি রয়েছে। শুধু যে কলকাতা তা নয়, কলকাতার বিভিন্ন জায়গায় অর্থাৎ কলকাতার বাইরে শান্তিনিকেতনও এক্ষেত্রে দেখা গিয়েছিল, সেখানেও রাজীব দে লেখা বাড়ি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তি অর্থাৎ কালো টাকা কিভাবে সাদা করা হবে, কোন ব্যবসার কাজে লাগানো হবে, সেটা কিন্তু এই রাজীব দের মাধ্যমেই হতো, এমনটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পারছি এবং তদন্তে ইডি আধিকারিকরা এই তথ্যই পান। এরপরই দেখা যায় আজকে সাত সকালে অর্থাৎ কলকাতা শহরে শ্রীরাম কনস্ট্রাকশন অর্থাৎ রাজীবদের যে কনস্ট্রাকশন, শ্রীরাম কনস্ট্রাকশন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা সাত সকালে সেখানে পৌঁছে যান। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঢিলছোড়া দূরত্বেই রয়েছে তার অফিস রয়েছে, সেখানে একটি ফ্ল্যাটও রয়েছে, সেখানে ইডি আধিকারিকরা যান এবং যে সমস্ত বাড়ি তৈরি করেছেন এই রাজীব দে, সেই সমস্ত বাড়িতেও তার একটি করে অফিস বা একটি করে ফ্ল্যাট রয়েছে, সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে যান। কিন্তু বেশিরভাগ জায়গা তালাবন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করতে পারেননি ইডি আধিকারিকরা, তারা বাইরে অপেক্ষা করছিলেন রাজীবদের। এরপরই রাজীবদের সম্পর্কে আরও তথ্য পান ইডি আধিকারিকরা। এরপর দেখা যায় যে সাত সকালে এই বাড়িতে পৌঁছে যান তারা এবং একই সঙ্গে এখানকার চারপাশে ছবিটাও দেখাবো। রাজীব দে কিন্তু পরিচিত লোক, পরিচিত মুখ এখানকার বাসিন্দাদের কাছে এবং অনেকেই কিন্তু তার বাড়ির সামনে কিন্তু এইভাবে ভিড় জমিয়েছেন ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে প্রবেশ করেন। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা অর্থাৎ এই মামলায় যে সমস্ত টাকা পয়সা আমরা দেখেছিলাম এর আগে উদ্ধার হয়েছিল, অর্থাৎ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, এই কালো টাকা কিভাবে সাদা করা হবে, কোন কনস্ট্রাকশনে কোন কাজে ব্যবহার করা হবে, তার রাজীবদের হাতেই কিন্তু অর্থাৎ তার মাধ্যমে কিন্তু এই কালো টাকা সাদা করা হতো, এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা তদন্তে জানতে পারেন। এরপরে কিন্তু আজকে সাত সকালে দেখা যায় ইডি আধিকারিকদের একাধিক টিম বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন এবং মূলত যেগুলো শ্রীরাম কনস্ট্রাকশন যেখানে যেখানে তার বাড়ি তৈরি হয়েছে, যেখানে যেখানে তার অফিস রয়েছে, সেই সমস্ত জায়গায় হানা দেন। এই মুহূর্তে আমি তোমাকে আর একবার ছবিটা দেখাবো, ক্যামেরাপারসন দীপকে বলবো ছবিটা দেখানোর জন্যে। বাস
বাঁশদ্রোণী 40 নম্বর রায়নগর, যেখানে রাজীবদের বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা প্রবেশ করে গিয়েছেন। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। যেমনটা জানা যাচ্ছে রাজীব দে এই বাড়িতেই রয়েছে, তার সঙ্গেও কথা বলছেন ইডি আধিকারিকরা। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এরপর তাকে নিয়েই তার অফিসগুলোতে হানা দেবেন ইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। আইলি, ধন্যবাদ রনয়, তুমি নজর রাখো এই খবরের দিকে, আমাদেরও নজর থাকবে। সাত সকালে ফের অ্যাকশনে ইডি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অপারেশন শহরে। এবার নাকতলার পার্থ ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির, এবং এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি ক্যাটারিং হিসাবে থাকি, শান্তি নিকেতনের ক্যাটারিং হিসাবে আমি থাকি। আমি এখানে কাজ করি ওই ঝাঁট ফাঁট দেওয়া, দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি যাই না স্যার, আমি কোনোদিন দেখিনি। ক্লাব সভা আমরাও যাই, ক্লাবটা এমন জিনিস যেখানে ছোটবেলা থেকে আমরাও যাই, পাড়ার লোকরা সবাই এখন নির্মাণ, ওরা তো পাড়ার লোকই ছিল না। এখন তারপরে আর ভেতরের ঘটনা আমরা সঠিক করে বলতে পারতো, ক্যাটারিং তো পাড়ার ছেলে সবার সঙ্গেই তো জানাশোনা, সবার সঙ্গেই কথা বলতো। হ্যাঁ, যেহেতু ক্লাবের সঙ্গে যুক্ত ছিল, সবাই সবার সঙ্গে যুক্ত ছিল। তখন কী করে লোকে বলে, আমি জানি না, পাত্র জেলের ঘনিষ্ঠ ওরকম সবাই তো, আমি তো পাড়া থেকে প্রমোটারতে তো নিজস্ব বাড়ি নেই, ও তো প্রমোটিং করে চলে যায়। আমি ঠিক জানি না, আমি মানে শুধু দেখেছি, মানে এইটা করে থাকে প্রমোটারি করতে শুনেছি, কিন্তু এখন আমি অনেকদিন এখানে ছিলাম না। ঘনিষ্ঠ মানে কি মানে বসতে দেখে, পুজো টুজো হয় তখন বসতে দেখে। হাজার দুর্নীতি, হাজার মামলা, এখন শেষ ভরসা ইডি। সেই জন্য রোজই কোথাও না কোথাও তাদেরকে যেতে হচ্ছে, রেড করতে হচ্ছে, তথ্য জোগাড় করতে হচ্ছে। এত মামলা আর এত দুর্নীতি কেউ কোনো ইতিহাসে শোনেনি, কোথাও হয়ওনি। তো সাধারণ মানুষ তো তাকিয়ে আছে ইডির দিকে, তাদেরকে কাজ করতেই হবে। আমরাও চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হয়ে রেজাল্ট আসুক, সাজা হোক। দেখুন, অনেক প্রমোটার হলে কে তাদের কাছ থেকে কালেকশন করতে যাবে? এক দুজনের হাতে দিয়ে দাও, সোজাসুজি চলে আসবে। আর সেইভাবেই সব জায়গায় হয়েছে, প্রমোটার বলুন, কন্ট্রাক্টর বলুন, সব জায়গায় মনোপলি করা হয়েছে খালি কাটমানি তোলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।